ধরা যাক এখানে একটা ডাইপোল আছে, যার ডাইপোল মোমেন্ট হচ্ছে ভেক্টর পি। ওকে, এবার আমি কি করলাম, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আসবো। কি হবে তাহলে, এই যে ইলেকট্রিক ফিল্ড নিয়ে আসলাম, তৎক্ষণাৎ এই ইলেকট্রিক ফিল্ড, ধরো এটার নাম দিচ্ছি আমি ভেক্টর ই। কি হবে না, এই যে ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ড বরাবর সজ্জিত হয়ে যাবে। কিন্তু কেন এমন হবে, কেন এভাবে সজ্জিত হয়, তো সেটা দেখার জন্য আমাদের এই ডাইপোলের আভ্যন্তরীণ গঠনটাকে একটুখানি বুঝতে হবে। তো এটা আমার ডাইপোলে এটা নেগেটিভ চার্জ এবং এটা পজিটিভ চার্জ, মাঝে একটা ডিস্টেন্স আছে, এবং এই যে অ্যারোটা দেখছো এটা ডাইপোল মোমেন্টের দিক শো করছে। এটা হচ্ছে আমাদের ভেক্টর পি। ইলেকট্রিক ফিল্ড যেই নিয়ে আসলাম, তৎক্ষণাৎ কি হলো, দুটো বল কাজ করছে বিপরীত দিকে। কারণ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো আধানকে যদি নিয়ে আসি, তাহলে তার মধ্যে বল উৎপন্ন হয়তো একটা, সে বলটার মাত্রার মান কত হয় জানো তো, ফোর্স সমান সমান কিউ ইন্টু ভেক্টর ই। এখন পজিটিভ চার্জ মানে শুধু কিউ, আর নেগেটিভ চার্জ মানে মাইনাস কিউ। এর ফল কি হবে, এর ফল হচ্ছে যে এখানে যে বলটা সেটা এফ সমান সমান হচ্ছে কিউই, এবং এপাশে যে বল সেটা হচ্ছে কত, এফ সমান সমান মাইনাস কিউই। ওকে, দুটো বিপরীতমুখী বল, এবং এরা কি করেছে, পরস্পরের সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করে এরা রয়েছে। ফলে যেটা তৈরি হবে, এদের মধ্যে একটা ঘূর্ণন প্রবৃত্তি তৈরি হবে, এরা ঘুরে যাবে, ফিল্ডের দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করবে। তো এই যে ফোর্স এবং এই যে ফোর্স, তুমি যে টোটাল ফোর্স সিস্টেমে ক্যালকুলেট করো, কত হবে টোটাল ফোর্স। দেখো এটা মজার বিষয়, এগুলো টোটাল ফোর্স কত হতে পারে, কি বলবে কিউই নাকি কি হবে, একটা বুঝতে পারছি না স্যার। টোটাল ফোর্স হবে দুটো যোগফল, তাই না, সিস্টেমে যতগুলো ফোর্স আছে ধরে যোগ করে দিলেই তো হয়ে যায় টোটাল ফোর্স। কত হচ্ছে, প্লাস কিউই মাইনাস কিউই, বেসিক্যালি এটা জিরো। তো ব্যাপারটা কি হলো, সিস্টেমের উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না, অথচ এর কোনো একটা মোশন হচ্ছে। এবং এটা কেন হচ্ছে, এটার কারণ হচ্ছে একটাই, যে যদিও সিস্টেমের উপর সমান এবং বিপরীত মানে বল প্রয়োগ হচ্ছে, কিন্তু একই বিন্দুতে প্রয়োগ হচ্ছে কি, একটা বল প্রয়োগ হচ্ছে এই বিন্দুতে, একটা হচ্ছে এই বিন্দুতে, মাঝে একটা সেপারেশন বা ডিস্টেন্স রয়েছে। যেই মুহূর্তে দুটো বল একটা সেপারেশন থেকে, মানে সেপারেশন থাকবে, মানে এই যে ডিস্টেন্স থাকবে, যে মুহূর্তে দুটো বল সমান এবং বিপরীত হবে এবং তাদের মাঝে কোনো গ্যাপিং থাকবে, ডিস্টেন্স থাকবে, তৎক্ষণাৎ তাদের মধ্যে যে নতুন একটা প্রপার্টি তৈরি হবে তাকে বলা হবে টর্ক। ওকে, টর্কের কাজ কি, টর্কের কাজ হচ্ছে কি ঘোরানো, এই জন্য ঘুরে গেল। ফিজিক্সে বুঝলে যে ব্যাপারটা কি হচ্ছে, টর্কের কারণে এটা ঘুরছে, এটা কিন্তু ফোর্সের জন্য নয়। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একটা ডাইপোলকে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, অবশ্যই সুষম, এটা সুষম ইলেকট্রিক ফিল্ড, তাহলে কি হবে, তার উপর টোটাল ফোর্স কত হবে, টোটাল ফোর্স জিরো, বাট টর্ক জিরো নয়, টর্ক ডট ইকুয়াল টু জিরো, বাট ফোর্স ইকুয়াল টু জিরো। এই কথাটা একদম মাথায় ঢুকিয়ে নাও, ব্যাপারটা কি হলো, তাহলে আমাদের দরকার ফোর্স তো ক্যালকুলেট করেই ফেললাম, আমাদের দরকার নন জিরো টর্ক, এটাকে ক্যালকুলেট করা, তো সেটা আমরা করব। তো এবার দেখি যে ব্যাপারটা কি হচ্ছে। আগের ছবিটাকে একটু সিম্পল করা হয়েছে, এই বরাবর আমার একটা ফোর্স, এই বরাবর আরও একটা ফোর্স, দুটো সমান কিন্তু বিপরীত, ছবিতে বলছে আমার বিপরীত, মানে বেসিক্যালি এটা মাইনাস এফ লিখলে ভালো হতো, বাট ওকে। এবং এই যে অ্যারোটা দেখছো, এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এবং এদের মাঝে যে গ্যাপিংটা কত, এদের মাঝের গ্যাপিংটা হচ্ছে আমার 2d। ওকে, তো আমরা কিভাবে বের করবো এবার, তাহলে টর্কের যে মানটা, টর্ক সমান সমান কত হবে, যে বলটা প্রয়োগ হয়েছে, বল গুণ বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব, বলের যে প্রয়োগ বিন্দু রয়েছে, এই যে এই বিন্দুটা এবং এই বিন্দুতে বল প্রয়োগ হয়েছে, এদের মধ্যে লম্ব দূরত্ব গুণ বলের প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব। এটা কিন্তু টর্কের ডেফিনেশন থেকে পাচ্ছি, প্রয়োগ বিন্দুর লম্ব দূরত্ব। ওকে, এবার লম্ব দূরত্ব তো বের করতে হবে, তাহলে ভালো কথা, বলের ভ্যালু কত, বলের ভ্যালু তো এফ, এটা তো অসুবিধা নেই। এবার লম্ব দূরত্ব বের করতে হলে আমি কি করতে হবে, এই বরাবর আমাদেরকে একটা অর্থাৎ প্যারালালি একটা ট্রেন নিলাম, একটা লাইন, এবং এই বরাবর ট্রেন নিলাম। লম্ব দূরত্ব মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই লাইনটা, এই লম্বা লাইনটা, এটা হচ্ছে আমার লম্ব দূরত্ব। এটা বের করার জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা কি, কতটা অ্যাঙ্গেল করে আছে, ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা থিটা, এটা ইলেকট্রিক ফিল্ড লাইনের সঙ্গে প্যারালাল, খেয়াল করেছো আমি টেনেছি যে ইলেকট্রিক ফিল্ড লাইনের সঙ্গে প্যারালাল টেনেছি কিন্তু। তাহলে এই যে ইলেকট্রিক ফিল্ড লাইনের সাথে আমার এই যে গোটা ডাইপোলটা থিটা কোণ করে আছে বলে আমি ধরে নিতে পারি। যদি ধরে নিতে পারি তাহলে এই লম্ব দূরত্বটা কত হবে বলতে পারবে, দেখো এই লম্ব দূরত্ব যেহেতু লম্ব বের করতে হলে আমাদের কি দিতে হবে, সাইন থিটা, ক্লিয়ার, সাইন থিটা, এবং এই যে 2d,
লম্ব দূরত্ব মানে কিন্তু আমাদের সাইন থিটাটা বের করতে হবে। তাহলে লিখে ফেলি এটা এফ ইন্টু 2d সাইন থিটা। ওকে ওকে, তাহলে এবার এটা দাঁড়ালো আমার 2d এফ সাইন থিটা। যেহেতু সাইন থিটা চলে এসেছে, আমি বুঝতেই পারছি এখানে একটা ক্রস প্রোডাক্টের গল্প ঘটছে। তাহলে টাও সমান সমান অ্যাকচুয়ালি তাহলে দাঁড়াচ্ছে কি ম্যাথমেটিক্যাল ফর্মে আমরা লিখতে পারি 2 ভেক্টর ডি ক্রস এফ, তাই না? তা ক্রস এফ যখন লিখলাম তার মানে এখানে একটা ইউনিট ভেক্টর আছে। যেহেতু এখানে লজিকটা বুঝবে, লজিকের পরে আমরা গোটাটাকে আরেকটুখানি এক্সপ্লেন করব। যেহেতু এটা ক্রস প্রোডাক্ট হচ্ছে, আচ্ছা ক্রস প্রোডাক্টটা কেন হলো? দেখো, টর্ক কিক দেয় আমাদের, রোটেশন দেয়, ঘূর্ণন দেয়। ঘূর্ণন হয় কার সাপেক্ষে? একটা অক্ষের সাপেক্ষে। যখনই অক্ষ সংক্রান্ত বা ঘূর্ণন সংক্রান্ত বিষয় আসবে তখনই আমাদের ক্রস প্রোডাক্টটা আসে। কারণ ক্রস প্রোডাক্টে যে ইউনিট ভেক্টরটা আসে সেটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। ওকে, তো যেহেতু অক্ষীয় ভেক্টর তার ছবিটা আমার দরকার অ্যাকচুয়ালি কি কোন দিকে ঘুরছে দেখি সেটা আমরা আগের ছবিটাকে আমরা একটা প্লেনে ফেলেছি, যে প্লেনটা হচ্ছে এটা হচ্ছে এক্স। আগেরটাকে আমরা একটু বোঝানোর চেষ্টা করছি অন্যভাবে। এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে আমাদের সেই ডাইপোলটা, যেটাকে আমরা নাম দিয়েছিলাম। আচ্ছা, এখানে ইয়েলো কালার দিলে কিচ্ছু বোঝা যাবে না, তাই আমি বেগুনি কালার দিই ভেক্টর। ওকে, এটা একটা কোন একটা আছে, এটা আমার ইলেকট্রিক ফিল্ডের দিক। ওকে, ইলেকট্রিক ফিল্ড আমার চলছে, ইলেকট্রিক ফিল্ড নিয়ে কোনো সমস্যা নেই। এবার এই মুহূর্তে আমার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এটা পড়ছে, তৎক্ষণাৎ কি হবে? এর মধ্যে দুটো ফোর্স জেনারেট করছে, যেটা আগেরবার বলছিলাম। এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এবং এখানে আমাদের টর্ক তৈরি হচ্ছে। টর্কে কত? টর্ক সমান সমান কত? 2d ক্রস এফ। ওকে, তাহলে 2d মানে কিন্তু এই ডিস্টেন্সটা, এদের এই যে কি বলবো ডাইপোলের গোটা লেন্থটা, সেটা হচ্ছে 2d। তাহলে যেই মুহূর্তে আমি ক্রস প্রোডাক্ট করব তখন কি হবে? আমার একটা নর্মাল ভেক্টর দেবে, সেটা হচ্ছে লম্বভাবে এইভাবে। এইটা হচ্ছে আমাদের টর্কের ডিরেকশন, এটা হচ্ছে আমাদের টর্কের ডিরেকশন, টর্ক ডিরেকশন। এই ভেক্টরটাকে কি করবো না, তুমি এই ভেক্টরকে ধরো, মনে মনে ধরো, ধরে নিয়ে এটাকে জাস্ট মোচড় দিয়ে ঘুরিয়ে দাও তো, তাহলে কি হবে? এই নিচের গোটা অংশটা ঘুরে যাবে না? কারণ এটা হচ্ছে আমার অক্ষ। এখানে আরো একটা ছোট্ট মজার জিনিস, সেটা হচ্ছে টর্ক যেটা আমরা এখানে বেরোলো, সেই টর্কটা আসলে একটি অক্ষীয় ভেক্টর। এটা কি ভেক্টর? অক্ষীয় ভেক্টর। মনে রেখো, টর্ক একটি অক্ষীয় ভেক্টর। এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু।